আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে টেন্ডা ওয়াইফাই রাউটারে অ্যাপ সেট আপ করবেন এবং এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনার রাউটারটি কন্ট্রোল করবেন। এছাড়াও আপনার রাউটারে কয়জন ব্যবহার করতেছে, রাউটারের ফিচার, রাউটারের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবেন। এর জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে এসে আপনাকে সার্চ করতে হবে টেন্ডা ওয়াইফাই লিখে। টেন্ডা ওয়াইফাই লিখে সার্চ করবেন। টেন্ডা ওয়াইফাই লিখে সার্চ করার পরে এরকম একটা অ্যাপস পাবেন, টেন্ডা ওয়াইফাই। এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপসটা ইনস্টল করার পরে আপনি সমস্ত আপনার সেট আপ করার পরে আপনি কয়জন রাউটার ব্যবহার করতেছে, কে ব্যবহার করতেছে এবং কী ডিভাইস ব্যবহার হচ্ছে এবং কত এমবিপিএস লাইন কোন ইউজার আইডি দিয়ে চলতেছে, সমস্ত কিছুই আপনি এই টেন্ডা ওয়াইফাই অ্যাপের মাধ্যমে দেখতে এবং কন্ট্রোল করতে পারবেন আপনার রাউটারটি। সেটা হোক আপনার বাসার ওয়াইফাই থেকে, সেটা হোক কোনো মোবাইল ইন্টারনেট থেকে, সেটা আপনার নিজ এলাকায় হোক কিংবা সেটা আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, আপনি কিন্তু আপনার রাউটারটা এই টেন্ডা ওয়াইফাই অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। বন্ধুরা, এটা কিন্তু সব রাউটারেই সাপোর্ট করে না। এটা আপনার টেন্ডা রাউটারের দামি যে রাউটারগুলো আছে, অর্থাৎ এই অ্যাপসে আপনি দেখতে পারবেন আপনার অ্যাপসের ইয়েতে দেখতে আপনার কোন রাউটারগুলো সাপোর্ট করে না, সেটা কিন্তু ওইখানে ভার্সন অনুযায়ী লেখা আছে, আপনার সেটাও দেখতে পারবেন। আমি আপনাদের সমস্ত কিছুই দেখাবো এবং আমি চেষ্টা করব আপনাকে এখানে এগ্রি করে নিতে হবে। এগ্রি করার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনি প্রথমে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অথবা আপনি চাইলে আপনার গুগলের মাধ্যমেও কিন্তু আপনি সাইন ইন করতে পারবেন। অর্থাৎ এখানে আপনাকে উপরেরটাতে ইমেল এবং নিচেরটাতে পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে আপনাকে লগ ইন করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, অথবা আপনি চাইলে গুগলের মাধ্যমে রেজিস্টার অথবা লগ ইন করে নিতে পারেন। আপনি গুগল আইকন অথবা ফেসবুক আইকনে ক্লিক করে আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। এরপরে অ্যালাউ লোকেশন অ্যাক্সেস, এটা ইনেবল করে দিবেন। আমার এই অ্যাকাউন্ট থেকে অলরেডি একটা রাউটার আপনার অ্যাড করা আছে, সেটাই দেখাচ্ছে। সেটা আমি রিমুভ করে অথবা আনবাইন্ড করে আপনাদের আবার দেখাবো কীভাবে বাইন্ড করবেন অথবা নতুন রাউটার সেট আপ করবেন। নতুন রাউটার সেট আপ করতে হলে আপনাকে ওই প্লাস যে আইকন আছে সেটাতে আপনার চাপ দিতে হবে। এখন স্ক্যান হবে এবং এখানে আপনার রাউটার কানেক্ট করার পরে আপনার রাউটারের নাম শো করবে। তখন আপনাকে এই রাউটারটির পাসওয়ার্ড, অর্থাৎ অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড, কন্ট্রোল প্যানেলের ফার্মওয়্যারের পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে রাউটার অ্যাড করে নিতে হবে। তো আমারটা এখানে বাইন্ড করা আছে, আমি আসলে আনবাইন্ড করতেছি। এখন টিপসে এখানে কনফার্ম, এখানে বলা হচ্ছে যে আপনি আনবাইন্ড করলে আর কন্ট্রোল করতে পারবেন না। তো এখন এই যে এইখানে স্ক্যান করার পরে আপনার ওই রাউটারটার নাম শো করবে, তখন আপনি রাউটারের পাসওয়ার্ড দিয়ে আপনার রাউটারটা অ্যাড করে নিতে পারবেন। এই দেখেন বন্ধুরা, এখন কিন্তু আনবাইট, এখন কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি। এই যে এরকম একটা অপশন দেখবেন, তারপরে আপনারা কন্ট্রোলে ক্লিক করবেন। কন্ট্রোলে ক্লিক করার পরে আপনার রাউটারের পাসওয়ার্ড এখানে এরকম স্ক্যান হওয়ার পরে আপনার এই যে এরকম একটা অপশন দেখবেন। এরপর আপনার পাসওয়ার্ডটা দিবেন, রাউটারের কন্ট্রোল প্যানেলের অ্যাডমিন পাসওয়ার্ডটা দিবেন। ফার্মওয়্যারে প্রবেশ করার ক্ষেত্রে যে পাসওয়ার্ডটা দিতে হয়, আমি আমার রাউটারের অ্যাডমিন প্যানেলের বা ফার্মওয়্যারের পাসওয়ার্ডটা দিয়ে, কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতেছি। বন্ধুরা, আপনি আপনাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। বন্ধুরা, এটা কিন্তু আপনার ইজি প্রসেস। আপনাদের যদি কোনো করতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে অথবা আপনার মতামত, কী ধরনের সমস্যা ফেস করতেছেন কমেন্টে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। এই দেখেন বন্ধুরা, এখন আমারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমার রাউটার কিন্তু অনলাইনে আছে, সেটাই দেখাচ্ছে। আপনারা চাইলে রাউটারের নাম মডিফাই করে নাম পরিবর্তন করে রাখতে পারবেন। তো দেখেন এখন কয়টা ডিভাইস চলতেছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনারা এই অ্যাকাউন্ট থেকে এইখানে আপনার যে যেটি দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেটা কিন্তু এখানে শো করবে। আপনারা চাইলে এখান থেকেও ক্লিয়ার করে কিংবা ক্লোজিং অ্যাকাউন্ট করে দিতে পারেন। তো ক্লিয়ার বা ক্লোজিং অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নাই। আপনারা এই দেখেন এখানে
আমার যে নতুন করে লগ ইন করেছি সেটার একটা রিমাইন্ডার দিছে। কোনো ডিভাইসে যদি নতুন করে লগ ইন করা হয় অ্যাকাউন্টটা, সেটা রিমাইন্ডার দেয়। এবং আরও কিছু ফিচার আছে, আমি আপনাদের দেখাবো একটা একটা করে। এই রাউটারের মাধ্যমে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন, যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই অ্যাপের মাধ্যমে আপনার রাউটারটি। বন্ধুরা, এইভাবে যখন আপনার রাউটারটি কানেক্ট করে নেবেন, কানেক্ট করে আপনার যেই রাউটারে অ্যাড করতে চাচ্ছেন সেই রাউটারটি কিন্তু কানেক্ট করে নিতে হবে। অন্যথায় অন্য রাউটার কানেক্ট করে আপনার রাউটার নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারবেন না। এই যে এইভাবে স্ক্যান হবে, স্ক্যান হওয়ার পরে আপনার ডিভাইস শো করবে, সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোল নাও বাটনে ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার রাউটার অ্যাক্সেস করে নিতে পারবেন, অ্যাড করে নিতে পারেন। আপনার অ্যাডমিন প্যানেলে যদি পাসওয়ার্ড দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড দিতে হবে না। তো এইভাবে আপনারা কিন্তু চাইলেই সহজে আপনার রাউটারটি অ্যাড করে নিতে পারেন। এখন আমার রাউটারটি অলরেডি অ্যাড হয়ে গেছে, যার ফলে আমার আর স্ক্যানে কোনো রাউটার শো করতেছে না। এখন আপনারা আপনাদের ইচ্ছামতো যে কোনো রাউটার, টেন্ডা, যে কয়টা রাউটার পারেন সে কয়টা অ্যাড করে নিতে পারবেন। এরপরে আপনারা বন্ধুরা আপনাদের রাউটারের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা আপনাদের রাউটার থেকে সমস্ত ফিচার, সমস্ত বিষয়গুলি দেখতে পারবেন, যেমন রাউটারের পাসওয়ার্ড, রাউটারের ক্লায়েন্ট, রাউটারের অবস্থা, রাউটারে কোনো ঝামেলা আছে কি না, কিংবা রাউটারের ইউজারগুলো কয়েকজন, রাউটার ইউজারের স্পিড নিয়ন্ত্রণ, কিংবা রাউটারের আপনার রাউটারের কোন ওয়েব অ্যাড্রেস ব্যবহার করতে পারবে, সেইগুলোও কিন্তু আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করে দিতে পারবেন। শুধু তাই না, ইউজার কয় ঘন্টা নেট চালাবে সেটাও আপনি ডিফাইন করে দিতে পারবেন, এবং কোন ওয়েবসাইট তিনি ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনি এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই যে যেমন ধরেন আমার এইখানে 5টা ইউজার আছে, আমি 5টা ইউজার একটা ম্যাক অনুযায়ী একটা নাম দিয়ে দিয়েছি। আপনারা ম্যাক অনুযায়ী, অর্থাৎ ফোনের প্রাইভেসি থেকে ডিভাইস ম্যাক অনলি করে দিবেন। এর জন্য এগুলা নিয়ন্ত্রণ করতে হলে, অর্থাৎ যে ফোনের আপনার নিয়ন্ত্রণ করবেন সেই ফোনে ওয়াইফাই কানেক্ট করার পরে ওয়াইফাই সেটিং থেকে ডিভাইস অনলি ম্যাক করে দিবেন। এরপরে দেখেন এখন আমার ওয়েব ফিল্টারিং, অর্থাৎ যে ওয়েবসাইট ভিজিট করতে পারবে সেটাও কিন্তু আমি ফিল্টারিং করে দিতে পারবো, কিংবা কোনো ওয়েবসাইট ব্লক করে দিতে পারবো, যেমন এই ওয়েবসাইটগুলো চালাতে পারবে না। এর জন্য ওয়েব ফিল্টারিং অন করে দিতে হবে। এরপরে আপনাকে এই যে নিচে যে অ্যাড বাটনটা আছে এখান থেকে অ্যাড করে নিতে হবে। যেমন আমি ধরেন এই ইউজারকে গুগলের ওয়েবসাইটটা ভিজিট করতে দিব না, এর ফলে আমি গুগল লিখলাম, google.com লিখে দেখেন এখন কিন্তু এটা ভ্যালিড সাইট হয়নি, আমাকে .com লিখে দিতে হবে। google.com লিখে অ্যাড করে দিলাম, এর মানে এই ইউজার এখন google.com-এ প্রবেশ করতে পারবে না, এটা ব্ল্যাক লিস্টে আছে এই ওয়েবসাইটটা। এখন আমি বন্ধ করে দিলাম, আমার প্রয়োজন নয়, যেহেতু সব সাইটে ভিজিট করতে দেবো। আপনারা চাইলে কোন সাইট থেকে কোন সময় থেকে কোন সময়, আপনার কোন দিন কত সময় ইউজারকে আমি নেট ব্যবহার করতে দেব সেটাও কিন্তু এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। তো আমি এটাও চাচ্ছি না, এটাও প্যারেন্টাল কন্ট্রোল বন্ধ করে দিলাম। আপনারা চাইলে এই ডিভাইসটির নাম লিখতে পারেন, অর্থাৎ আপনি যদি 15 দিন ইন্টারনেট ব্যবহার করতে দেন তাকে 15 দিন লিখে দিবেন, পরবর্তীতে 15 দিন পরে এই তারিখ আসলে ওনাকে রিমুভ করে দিবেন, অথবা ওনাকে স্পিড 0 করে দিবেন, কিংবা 2 করে দিবেন। আপনারা চাইলে এখান থেকে আপনার রাউটারের আইএসপির সাথে যে কানেক্টেড আছে সেই ইনফরমেশনগুলো দেখতে পারেন, আপনার রাউটার নেট কানেক্টেড আছে কিনা। এখন কিন্তু আমার রাউটারটি কানেক্টেড আছে, ফার্মওয়্যার ভার্সন, আপ টাইম কতক্ষণ হলে চলতেছে, সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আমি দেখতে পারি। এরপরে রাউটারের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলোও কিন্তু এখান থেকে সেট করে দিতে পারেন, কিংবা আপনার রাউটারের ম্যানেজমেন্ট পাসওয়ার্ডটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। আপনার রাউটারের ফার্মওয়্যার আপডেট দিতে পারেন। এরপরে আপনার রাউটারটা এক্সেলেট করতে, অর্থাৎ রাউটারের স্ক্যান কিংবা রাউটারে যদি কোনো জাঙ্ক কিংবা স্মুথলি না চলে, সেক্ষেত্রে স্মুথ করার জন্য আপনারা অ্যাক্সেলারেট ওয়াইফাই এটা করে দিতে পারেন। এটা করার পরে আপনারা আপনাদের সিকিউরিটি চেকটা করে নিতে পারেন। এর জন্য আপনাকে সিকিউরিটি চেকে ক্লিক করে যেতে হবে, এবং আপনার সমস্ত পাসওয়ার্ড ক্র্যাক কিংবা হাইজ্যাক হওয়ার
যে বিষয়গুলো থাকে, আপনারা চাইলে রাউটার শিডিউল করে দিতে পারবেন, নির্দিষ্ট সময় রাউটার বন্ধ এবং চালু হবে। চাইলে আপনারা গেস্ট ওয়াইফাই নেটওয়ার্ক অন করে দিয়ে নির্দিষ্ট সংখ্যক ইউজারকে নেট দিতে পারেন, অথবা আপনারা চাইলে এই সিকিউরিটি ভালনারেবিলিটি থাকলে সেটা স্ক্যান করে নিতে পারেন। আপনার ট্রান্সমিট পাওয়ার অর্থাৎ রাউটারের ফ্রিকোয়েন্সি দূরে দিতে চাইলে কিংবা কমিয়ে দিতে চাইলে সেটা আপনার ট্রান্সমিট পাওয়ার থেকে আপনারা দূরে কিংবা কাছে নিয়ন্ত্রণ করতে পারেন। বন্ধুরা, এইভাবে আপনার রাউটারের সমস্ত কিছু কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই টেন্ডা ওয়াইফাই অ্যাপ থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।